বিশ্বাসী করে দুনিয়ায় পাঠিয়েছে, তাহলে আমরা মুসলমান, বিশ্বাসী করে দুনিয়ায় পাঠিয়েছে, আমরা বিশ্বাসী হয়েছি, আমরা বিশ্বাস করি কবরে আমাদের প্রশ্ন হবে, আমরা বিশ্বাস করি কিয়ামতে দাঁড়াতে হবে, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের মরার পরে জীবন দেবে। কিন্তু মুসলমান আরো ৩,৫০০ ধর্ম আছে, অবিশ্বাসীরা বলতে আরম্ভ করে দেয় আমরা মরে যাব, আমার বাপ দাদা মরে হাড় হাড্ডি চুন হয়ে গেছে, পচে গলে মাটির সাথে মিশে গেছে, তারা কি আবার জিন্দা হবে? এ কথা মেনে নেওয়া যায় না। ওই সময় যে বিশ্বাসীদের জন্য আমার আল্লাহ বলে, কোন কথাই তোমরা অবিশ্বাস করো? তোমরা তো প্রথমে কিচ্ছু ছিলে না, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, বাপের সিদ্ধার ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানির মিশ্রণ হলো, নুতফা তৈরি হলো, ওই নুতফা থেকে জুনায়েদ আল্লাহ তৈরি করলো, ওই নুতফা থেকে আল্লাহ আপনাকে তৈরি করলো, ওই নুতফা থেকে আপনাকে তৈরি করলো। শুধু আমি আপনি বলে নয়, সারা বিশ্বের সমস্ত মানুষগুলোকে নুতফা থেকে আল্লাহ তৈরি করেছে। যে আল্লাহ পাক 1 ফোঁটা পানি থেকে জুনায়েদ তৈরি করতে পারে, সেই আল্লাহ গোটা জুনায়েদ মেরে আবার জিন্দা করতে পারে। কোন সন্দেহ আছে? অবিশ্বাসীরা এটাই সন্দেহ পোষণ করে যে আমরা মরে যাওয়ার পর আবার জিন্দা হবে। আমরা তো কিছু ছিলাম না, কিছু না থাকা থেকেই তো আল্লাহ বানিয়েছে, কিছু যখন ছিলাম না তখন থেকেই তো আল্লাহ বানিয়েছে। আমরা মরে যাওয়ার পরে আবার যখন আমরা কিছু থাকবো না, তখন আমার আল্লাহ আবার বানাতে পারবে, কোনো সন্দেহ নেই। যে আল্লাহ একবার বানাতে পারে, সে আল্লাহ দুবার বানাতে পারে। যে আল্লাহ পিঁপড়েকে খেতে দেয়, যে আল্লাহ পিঁপড়ের মধ্যে খাওয়ার জায়গা দিয়েছে, যে আল্লাহ পিঁপড়েকে চোখ দিয়েছে, যে আল্লাহ পিঁপড়েকে ফুসফুস দিয়েছে, যে আল্লাহ পিঁপড়েকে পা দিয়েছে, যে আল্লাহ মশাকে ডানা দিয়েছে, যে আল্লাহ তার থেকেও ছোট ছোট পোকাগুলোকে, মাকড়সা যখন বাচ্চা থাকে দেখেছেন, সেখান থেকেও লালা বের হচ্ছে, ও ঝুলতে পারে। যে আল্লাহ ওই মাকড়সা তৈরি করে তার চোখ দেয়, তার পিসাব পায়খানা করার জায়গা দেয়, তার খাওয়ার জায়গা দেয়, সে আল্লাহ জুনায়েদকে মেরে জিন্ন থেকে আমার আল্লাহ আবার জুনায়েদ তৈরি করতে পারে। তাহলে আমরা কি বলেন? বিশ্বাসী। জোরে বলেন, আমরা বিশ্বাসী। তাহলে আমাদের কাজ করতে হবে কি করে? বিশ্বাসীদের মুখ দিয়ে বলবেন বিশ্বাসী, আর কাজ করবেন অবিশ্বাসীদের মতন হবে? জোরে বলেন, হবে? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে অল্প সময়ের জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক 2 ধরনের মানুষ দিয়েছে। একদল মানুষকে আল্লাহ আরামে রাখে, একদল মানুষকে আমার আল্লাহ পাক কষ্টই রাখে, একদল মানুষকে আল্লাহ বড় করেছে, একদল মানুষকে আল্লাহ গরিব করেছে। আমার আল্লাহ পাক যাদের বড় লোক করেছে তাদের আল্লাহ পাক পরীক্ষা করছেন, যাদের আল্লাহ গরিব করেছেন তাদের আল্লাহ পরীক্ষা করছেন। বড় লোকদের পরীক্ষা হচ্ছে কিসের? বড় লোকদের পরীক্ষা হচ্ছে শুকরের, আর গরিবদের পরীক্ষা হচ্ছে কিসের? সবরের। আমার আল্লাহ পাক মাল দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সব দিয়ে আল্লাহ দেখছে বান্দা সব ভুলে, সব পেয়ে আল্লাহ ভুলে যায় না, সব ভুলে আল্লাহ চায়। আমার আল্লাহ পাক গরিবদের পরীক্ষা করছে, কষ্টই রেখেছে, ভালো খেতে দেয় না, ভালো শুতে দেয় না, ভালো জায়গা চাপতে দেয় না। আমার আল্লাহ পাক দেখছে এরা কষ্টতে আল্লাহকে কিছু বলে না, আল্লাহ পাকের সবর করে, আল্লাহ সবর করে। এই সবর আর সবরের পরীক্ষা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বান্দাকে তুলে দাঁড় করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বিশ্বাস করে নিয়েছি আমার আল্লাহ আমাদের করে মরার পরে আবার জিন্দা করবে। তাই বলে দিয়ে যায়, দুনিয়ায় মত্ত হয়ে যেও নি, আল্লাহ পাক বিচার করবে, আল্লাহ তুলে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ হাজিরি নেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, কবরে যাওয়ার পরে আল্লাহ জিন্দা করে দেবে। তাই আমাদের এই জায়গায় বসে আল্লাহ পাকের ওই মরার পরে আমাদের যে জীবন দেবে, সেই জীবনের লেগে তৈরি হতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা বিশ্বাসী। মরার পরে কি কি লাগবে? মরার পরে আমাদের দাড়ি লাগবে, দাড়ি রাখতে হবে। মরার পরে নামাজ লাগবে, নামাজ পড়তে হবে। মরার পরে যাকাত লাগবে, যাকাত দিতে হবে। মরার পরে তাকওয়া লাগবে, তাকওয়া করতে হবে। মরার পরে ইবাদত লাগবে, ইবাদত করতে হবে। মরার পরে আমাদের বাপ মায়ের খেদমত লাগবে, বাপ মায়ের খেদমত করতে হবে। মরার পরে বড়দের সম্মান লাগবে, বড়দের সম্মান করতে হবে। মরার পরে জিকির লাগবে, আল্লাহর জিকির করতে হবে। মরার পরে হাবিবুল্লাহর গুলামি লাগবে, গুলামি করতে হবে। আমরা যে জিন্দা অবস্থায় মরার দিকে খেয়াল করে সব কাজগুলো ঠিকঠাক করে নিতে পারি, ঠিকঠাক করে
যদি আমরা আল্লাহ পাকের দরবারে যেতে পারি, চিন্তা করতে হবে না। আল্লাহ মেহমানদারি এমন ভাবে করে, আল্লাহর মতন মেহমানদারি কেউ করতে পারে না। কবর জান্নাত করে দেবে, ফুলসিরাত আল্লাহ সওয়ারি দান করে দেবে, কিয়ামত আর সে ছায়া দিয়ে দেবে, তাজরি মিন তাহতিল আনহার বলে জান্নাতুল ফিরদাউস দান করে আমার আল্লাহ ডেকে পর্দা তুলে দিদার দিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? তাহলে বিশ্বাসী দাড়ি চাচা কিন্তু অবিশ্বাসীদের কাজ। রাগ করছেন নাকি আপনারা? বলেন বলেন। এখানে অনেক মুরব্বী বাপ বসে আছে, জোয়ান ভাই বসে আছে। দাড়ি চাচা অবিশ্বাসীদের কাজ। একটা বিশ্বাসী লোক দেখকে দাও যে দাড়ি চেঁচেছে। খাজা হুজুর চেঁচেছিল দাড়ি? বলেন। দাদা হুজুর চেঁচেছিল? আরে কথা বলেন না। বড় পীর সাহেব হুজুর, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা হুজুররা, হ্যাঁ? তাহলে কার নকল করছি? অবিশ্বাসীদের। বলো, জবান দিয়ে বলবে বিশ্বাসী আর নকল অবিশ্বাসীদের করবে, আল্লাহ ছেড়ে দেবে? তারা বলে মরার পরে জীবন নেই, দাড়ি চাঁচে। তারা বলে মরার পরে জীবন নেই, সুদ খায়। তারা বলে মরার পরে জীবন নেই, জেনা করে। তারা বলে মরার পরে জীবন নেই, দুনিয়া দুনিয়া করে। তোমরা তো বলো মরার পরে জীবন আছে, তাহলে তোমাদের হাল এরকম কেন? পরিবর্তন হতে হবে। রাজি আছেন আপনারা? বলেন। আমার আল্লাহ সব দেখছেন। তোমরা কি মনে করেছো আল্লাহ দেখেন? হ্যাঁ, আমার আল্লাহ সব দেখছেন। আমার আল্লাহ কাউকে ছেড়ে দেবে না। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, যদি বলো না বিশ্বাস করিনি, তাহলে তোমার সঙ্গে আমার অজের কোনো কথা হবে না, তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, তোমার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না। যদি বলো বিশ্বাস করি, তাহলে এটা অমর সত্য, চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তোমাকে মরার পরে আবার জিন্দা করে দেবে। কবরে প্রশ্ন করবে, কি মুসলমান? প্রশ্ন করবে, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা দুনিয়া 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 করছি, আমরা দেশ 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 করছি। এ মুসলমানের ছেলেরা, কবরে কবরে প্রথম প্রশ্ন হবে, প্রথম আযাব হবে। কি করে আযাব? প্রথম কি আযাব হবে? আমার আল্লাহ পাক আযাব প্রথমে দেবে। পিছায় পানি লিতে কে লিতে না, যদি পিছায় পানি লাও আযাব হবে না। পিছাবে যদি পানি না, যদি না লাও, তোমার কবরে প্রথম আযাব হবে। কবরে প্রশ্ন করা হবে না তুমি ইন্ডিয়ায় থাকো, তুই বাংলাদেশে থাকো, তুই পাকিস্তানে থাকো, আফগানিস্তানে থাকো। না মুসলমান, খবরদার খবরদার, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো, খৌফ ইলাহি পয়দা করো। যদি বলো হিন্দু, তোমার কোনো ব্যাপার নয়, যা ইচ্ছা করে যাও। যদি বলো খ্রিস্টান, কোনো ব্যাপার নেই, যা ইচ্ছা করে যাও। যদি বলো ইহুদি, যা ইচ্ছা করে যাও। যদি বলো নাসারা, যা ইচ্ছা করে যাও। যদি বলো বৌদ্ধ, যা ইচ্ছা করে যাও। যদি বলো শিখ, যা ইচ্ছা করে যাও। যদি বলো ঈসাই, যা ইচ্ছা তাই করে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যদি বলো মুসলমান, খবরদার, যা ইচ্ছা করা যাবে না। হাবিবুল্লাহর কথা শুনতে হবে, আল্লাহর কথা শুনতে হবে। মাথা হ্যাট করে লাও, মুস্তাফার দরবারে যাও, হাবিবুল্লাহ যা বলেছে মাথা হ্যাট করে হ্যাঁ 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 বলে সেই কথাগুলো মেনে নাও। মুখ দিয়ে বলো, অন্তরে বিশ্বাস করো, আর তোমার কাজে ওগুলো পরিণত করো। আমার আল্লাহ তোমাকে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। আমি যদি বলি আপনাদের করে, আরে আমার কথা বাদ দেন, আপনার বাপ যদি ফোন করে, বেটা পুলিশ ঢুকছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরো, কি করবেন? বলেন বলেন। ঘরে থাকবেন না ঘর থেকে পালাবেন? যেমন বাপের কথাই পুলিশ না দেখে পুলিশের ভয়ে ছুটছ, ওর হাবিবুল্লাহর কথায় কিয়ামত না দেখে কিয়ামতের ভয়ে আল্লাহর ইবাদত করো। যেমন বাপের কথায় পুলিশ না দেখে পুলিশের ভয়ে ছুটছ, ওই রকম দ্বারা হাবিবুল্লাহর কথায় জাহান্নাম না দেখে জাহান্নামকে ভয় করে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়তে যাও, দাঁড়িয়ে রাখতে যাও, ইবাদত করতে যাও, আমল করতে যাও। আল্লাহ সব দেখছেন। তোমরা কি মনে করেছো আল্লাহ দেখেন? আল্লাহ সব হিসাব লিখে রাখছে, সব লিখে রাখছে। মানুষ যে কাজ দুনিয়ায় করবে তার পরিণাম আখিরাতে পাবে। দেখেন আমরা বিশ্বাসী, কিন্তু আমি প্রথমে ক্লিয়ার করে দিয়েছি। কি বলেন আপনারা? বাপেরা বলবেন তো ভুল বলছি না ঠিক বলছি? আমরা বিশ্বাসী, দাঁড়িয়ে রাখতে হবে। ওই শুধু হুজুর হুজুর করে পেছনে পেছনে ঘুরলে হবে না। মাথায় ঢুকছে পুলিশ, তুমি তো রাখতে হবে দাঁড়িয়ে।
কাউকে ছেড়ে দেবে না আল্লাহ, কাউকে ছেড়ে দেবে নাকি বলেন না? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআনে বলে দিয়েছে মানুষের মধ্যে তিনটে ভাগ হয়ে যাবে, একটা বাঁদিকের দল, একটা ডান দিকের দল, একটা সামনের দল। বাঁদিকের দলের আপ্যায়ন হবে। আল্লাহ কুরআনে বলেছে, আমার আল্লাহ মিথ্যা বলে না, আমার আল্লাহ মিথ্যা বলে না, আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ মিথ্যা বলে না। হাবিবুল্লাহ হক, আল্লাহ হক। হাবিবুল্লাহ যা বলে সত্য, আল্লাহ যা বলে সত্য। খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ যা বলে দিয়েছে মিলেছে, মিলছে, মিলবে। আমার আল্লাহ যা বলে দিয়েছে মিলেছে, মিলছে, মিলবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে বাঁদিকের দলের লোকেরা, ডানদিকের দলের লোকেরা, এদের করে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক এদের আপ্যায়ন করবে। জাহান্নামের আগুন দিয়ে এদের আপ্যায়ন হবে। জাক্কুম গাছ দিয়ে এদের পেট ভরানো হবে। আর কি হবে? এদের করে টকবকে ফুটন্ত পানিগুলো দেওয়া হবে। এরা পিপাসিত উটের মতন করে জাহান্নামের টকবকে ফুটন্ত গুলো পানিগুলো খেতে আরম্ভ করে দেবে। ডানদিকের দলের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছে এদের আপ্যায়ন করা হবে। কাঁটাবিহীন কুল গাছগুলো এদের অধীনে দিয়ে দেওয়া হবে। কাঁদিপূর্ণ কলা গাছগুলো এদের অধীনে দিয়ে দেওয়া হবে। সুন্দর 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 হুরগুলো, রমণীগুলো, সুন্দর সুন্দর মেয়েগুলোকে আল্লাহ পাক এদের হাতে খাঞ্চা দেবে। তাদের মন পছন্দ ফলগুলো ওই খাঞ্চাতে সাজিয়ে দেবে, আর তারা তাদের মন পছন্দ ফলগুলো তুলে তুলে খাবে। আমার আল্লাহ ডান দিকের লোকের কথা বলে, সামনের দলের কথা বলে, এরা অনন্তকালের জান্নাতে যাবে। চির কুমারীগুলো এদের চির সঙ্গিনী হয়ে যাবে। আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ বলে, উলামায়ে হযরতরা, মুফাসসিরে কুরআনরা বলে, আমার আল্লাহ পাক কি করবে? ওই সামনের দলের লোকগুলোকে ডেকে দিদার দিয়ে এদের খুশি করে দেওয়া হবে। এটা হবে না সুবহানাল্লাহ? তিন দল। তাহলে দুনিয়াতেও তিন দলের লোক আছে, একটা জাহান্নামী, একটা জান্নাতি, আর একটা আল্লাহর প্রেমিক, আল্লাহর দিদারে। বাঁদিকের লোক তালেবে আখেরাত, এই তালেবে দুনিয়া। বাঁদিকের লোক কি বলেন শুনছেন আপনারা? বাঁদিকের লোক তালেবে দুনিয়া, ডান দিকের লোক তালেবে আখেরাত, আর সামনের লোক তালেবে মাওলা। হবে না সুবহানাল্লাহ? বাঁদিকের লোক দুনিয়া তলব করে, তলব মানে খোঁজা। কি খোঁজে বলেন? দুনিয়া খোঁজে। কি খোঁজে বলেন? বাঁদিকের লোক কি খোঁজে? দুনিয়া খোঁজে। ডান দিকের লোক কি খোঁজে? আখেরাত খোঁজে। জাহান্নাম থেকে বাঁচা খোঁজে, জান্নাতে যাওয়া খোঁজে, কবরের সওয়ালের জবাব দেওয়া খোঁজে, কিয়ামতে খোঁজে। আর ডান দিক সামনের লোক তালেবে মাওলা, এরা জাহান্নামেরও ভয় করে না, জান্নাতের আশা করে, এরা শুধু আল্লাহ খোঁজে। ওই লোকটাকে মানা করেন তো, কি খোঁজে বলেন? আমার দিকে কথা শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? হুজুর একই কথা, সেই নামাজ নামাজ নামাজ, আর অন্য কোনো কথা নেই। রাগ করছেন নাকি আপনারা? বলবো না, বন্ধ করে দেবো? হুজুরের কথা, আল্লাহর কথা শোনে। আমি মূর্খ সুর্খ মানুষ, বেশি জ্ঞান নেই, সুজাসুজি কথা, মূর্খ ফুর্খ মানুষ। দাদা হুজুরের ঘরের আওলাদ না হলে মানুষ তো দূরের কথা, কুকুরও জুনায়েদের কাছে যেত না। বুঝলেন? আমি সুজা সাপটা কথা, আমি অহংকার করছি না। আমার বাড়িতে মুফতি আজম আমার বাড়িতেই, বুঝতে পারছেন? হ্যাঁ, মুফতি আজম আমার বাড়িতে, হ্যাঁ আমার বাড়িতেই আমার আল্লাহ পাক বড় বড় সব উলামায়ে হাজরাত দিয়েছে। পীর আবু বকর সিদ্দিক আমার বাড়িতেই, সুফি আব্দুল হযরত মুস্তাফা মাদানী আমার বাড়িতে, হযরতে মনসুর বগদাদি আমার বাড়িতে, ইসমাইল বগদাদি আমার, হুজুর আমাদেরই খানদান তো উপরে সব, অ্যানসেস্টার সব, তাই তো, পূর্বপুরুষ। আমি বাবা মূর্খ সূর্খ মানুষ, বেশি জ্ঞান নেই, সুজা সাপটা কথা, সুজা সাপটা কথা। জুনায়েদ যদি জেনা করে, জুনায়েদ যদি মদ খায়, যে জাহান্নামে যাবে, তোমাদের গ্রামের মদ খেলে সেই জাহান্নামেরটাই যাবে। যদি বলো না বিশ্বাস করোনি, তুমি অবিশ্বাস, তোমাকে শোনাচ্ছি, তুমি বেরিয়ে যাও, তো বিশ্বাস করোনি, তো তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক। যদি বলে বিশ্বাস করি, তাহলে বলতে হবে না? বুঝতে পারছেন না? বলার দরকার আছে না নেই? বলেন আছে। তালেবে দুনিয়া, তালেবে আখেরাত, তালেবে দুনিয়া হয়ে যেওনি, তালেবে আখেরাত হও, নাহলে তালেবে মাওলা হও। আল্লাহ বলছে তালেবে মাওলা সবাই হতে পারবে না, খুব অল্প, কালিল, অল্প সংখ্যক লোক। তোমাদের পরে যারা আসবে অল্প সংখ্যক লোক হবে, তোমাদের আগে অনেক ছিল, বহু সংখ্যক ছিল। কিন্তু তালেবে আখেরাত তোমাদের আগেও হয়েছে, তোমাদের পরেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আউয়াল আখের সব জায়গায় হবে, অনেক হবে। তা আপনারা তালেবে দুনিয়া থেকে কি হয়ে যাবেন বলেন? তালেবে আখেরাত হয়ে। তালেবে দুনিয়া কারা? যারা কবরের চিন্তা করে না, আখেরাতের চিন্তা করে না, জাহান্নামের কথা ভাবে না, জান্নাতের কথা, শুধু দুনিয়া দুনিয়া, দুনিয়ায় বাড়ি, দুনিয়ায় ঘর, দুনিয়া 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 করে মরে যায়। হয়ে গেল, কি হয়ে গেল? তালেবে দুনিয়া। দুনিয়া তলব করেছো, আখেরাতে কিচ্ছু নেই। কিছু থাকবে? আরে কথা বলে, থাকবে? আর যারা দুনিয়ায় থাকে, আখেরাত তলব করে, আমার আল্লাহ তাদের আখেরাতে সব সুন্দর ব্যবস্থা রেখে দেবে। আপনারা বিশ্বাস করেন তো নাকি? জোরে বলেন, বিশ্বাস করেন না? পেছনের মানুষগুলো বলেন। আল্লাহ পাক আমাদের মেরে জিন্দা করবে তো আবার? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ সারহাতান বলে দিয়েছে। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, তৈরি হতে হবে। তালেবে দুনিয়া যদি হয়ে থাকো, এবার তোমাকে কি করতে হবে? কালকে বলে নয়, আর আধ ঘন্টা বলে নয়, এখন থেকেই তালেবে আখেরাত হতে হবে। তালেবে আখেরাত যদি হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আল্লাহর খৌফ পয়দা করতে হবে। তোমাকে কি করতে হবে? দুটো জিনিসে ধ্যান করতে হবে। দুটো জিনিস যদি ধ্যান করো, তোমরা তালেবে দুনিয়া থেকে তালেবে আখেরাত হয়ে যাবে। দুটো জিনিস কি কি মুসলমান? দুটো জিনিস হচ্ছে, একটা জাহান্নামা আর একটা জান্নাত। এই জাহান্নামার ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, জান্নাতের আশা দিলের মধ্যে পয়দা করতে হবে। আমাদের শরীরের মধ্যে আমার আল্লাহ পাক সব রকম জিনিস দিয়েছে। যেমন হাত দেখতে পেয়েছেন, ওই রকম চোখ দেখতে পেয়েছেন, কান দেখতে পেয়েছেন, ওই রকম ভিতরে আমার আল্লাহ জিনিস দিয়েছে। লতিফায়ে কলব দিয়েছে, লতিফায়ে রূহ দিয়েছে, লতিফায়ে সির দিয়েছে, লতিফায়ে খাফি দিয়েছে, লতিফায়ে আকফা দিয়েছে, লতিফায়ে নাফস দিয়েছে, লতিফায়ে আবাতুস বাত খাক দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তিনটে জিনিসের কথা বলে দিয়ে যায়। একটা হচ্ছে কি? লতিফায়ে কলব হচ্ছে একটা, লতিফায়ে নাফস হচ্ছে একটা, লতিফায়ে রূহ হচ্ছে একটা। নাফসের কাজ বান্দাদের করে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, রূহের কাজ বান্দাদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া। নাফস বান্দাদের করে জাহান্নামে নিয়ে যায়, রূহ বান্দাদের করে জান্নাতে নিয়ে যায়। নাফস বান্দাদের শয়তানের কাজ করা উৎসাহিত করে, রূহ বান্দাদের রহমানের কাজ করা উৎসাহিত করে। আমাদের দিলকে আল্লাহ পাক কি করেছে? দিলকে আমার আল্লাহ জায়গা করে দিয়েছে। এই দিলে যদি নাফস থাকে, বান্দা জাহান্নামের কাজ করে। এই দিলে যদি রূহ থাকে, বান্দা জান্নাতের কাজ করে। রূহ কিসের আশা করে? রূহ একমাত্র জান্নাতের আশা করে। নাফস কিসের ভয় করে? নাফস একমাত্র জাহান্নামের ভয় করে। আমাদের নাফসগুলোকে জাহান্নামের ভয় খাওয়াতে হবে, আমাদের রূহগুলোকে জান্নাতের আশা জাগাতে হবে। দিলের মধ্যে যদি, তোমার কলবের মধ্যে যদি, অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় ঢুকে যায়, জান্নাতের আশা ঢুকে যায়, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মিনাজুল আবেদিন কিতাবের মধ্যে বলছেন, যেমন একটা জানোয়ারের সঙ্গে তোমরা ব্যবহার করো, খারাপ জানোয়ার, বাজে জানোয়ারের সঙ্গে যে ব্যবহার করো, ওই ব্যবহার যদি নিজের সঙ্গে করতে পারো, আমার আল্লাহ তোমাদের চলা ঠিক করে দেবে। তোমাদের আল্লাহ পাক তালেবে দুনিয়া থেকে তালেবে আখেরাত বানিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, জানোয়ারের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি? খারাপ জানোয়ার আমরা বাড়ি থেকে মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অনেক বাজে জানোয়ার আছে, দড়ি ধরে টানলে সে যেতে চায় না। যখন যেতে চায় না, আমরা পেছন দিক দিয়ে মারার ভয়ে যেতে আরম্ভ করে দেয়। এমনও বাজে জানোয়ার আছে, মারলেও যেতে চায় না, আর সামনে দুটো পা বসিয়ে দেয়। ওই সময়তে আমরা সবুজ ঘাস ধরি, কিছু খাবারের লোভ দেখায়, তারা লোভে লোভে যেতে আরম্ভ করে দেয়। এ মুসলমানের ছেলেরা, জানোয়ার যেতে চায় না, মারার ভয় আর খাবার লোভ তাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। ওই রকম দ্বারা আমরা মসজিদে যদি যেতে না চাই, সঙ্গে সঙ্গে বলো, যদি মসজিদে না যাও, জাহান্নাম আছে, জাহান্নামে আল্লাহ ফেলে দেবে। আর মসজিদে যদি যাও, আসসালাতু মিফতাহুল জান্নাত, আমার আল্লাহ জান্নাতের চাবি দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন আপনারা? ও মাশাআল্লাহ, আমার ভাই যাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, বড় ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ। নারে তাকবীর। কি হয়েছে আপনাদের? এ মনে হচ্ছে আবার কম্পিটিশন করাতে হয় মনে। হ্যাঁ, এই যে বাঁশের এই দিকের লোকগুলো সব চুপ করেন তো, আপনারা তাকবীর দেন। নারে তাকবীর।
এতক্ষণ দিওনি কেন? হ্যাঁ, আচ্ছা আপনারা চুপ করেন তো। ওই বাঁশের বাইরে যারা আছে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দেন, বসা লোক সব চুপ, দাঁড়ানো লোক তাকবীর দেন, নারে তাকবীর। দাঁড়ানো লোক তাকবীর, বুঝতে পারেন না মনে হয়। বসা লোক চুপ করেন, দাঁড়ানো লোক তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, কত সুন্দর আওয়াজটা হলো। দরুদ শরীফ কলমা শরীফ জক শওকের সঙ্গে পড়ে, মহব্বতের সঙ্গে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तेरा ज्यादा चार तारो अपनी रंगत पर, नहीं तेरा ज्यादा चार तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हदीसे मुस्तफा पे तुम जो हो जाओ अमल पहरा, हदीसे मुस्तफा पे जो तुम हो जाओ अमल पहरा, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे, कसम अल्लाह की माँ को सताना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हूँ पकड़ सकते नहीं मुझको। अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा
সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ। আমাদের এখানে আমার মনের মধ্যে যেটা, প্রতিটা মনের মধ্যে একটা একটা কথা থাকে, তো আমার মনে হয় এখানে দু দলের লোক বসে আছে। ক দলের? একটা হচ্ছে তালেবে দুনিয়া আর একটা তালেবে আখেরাত। তালেবে দুনিয়া হাল বলছে, মানে আচ্ছা বলেন তো, মানুষের হাল কথা বলে না, বলেন? হ্যাঁ, কথা বলে না মানুষের হাল। একটা মানুষ হেঁটে হেঁটে সে পাগল, হ্যাঁ, সে বলে নাই পাগল, তার অবস্থা দেখে বলে পাগল লোকটা। কথা ঠিক না ভুল বলেন? আপনাদের হাল দেখে আমার মনে হয় জানো যে এখানে দু দলের লোক আছে, একটা তালেবে দুনিয়া, একটা তালেবে আখেরাত। একদল লোক দুনিয়া তলব করে, হ্যাঁ, নামাজের এই ব্যবসার লেগে নামাজ কাজা করে ফেলছে, আছে না নেই? বুঝতে পারছেন না আপনারা? একদল লোক আছে চাকরির লেগে দাড়ি চেঁচে ফেলছে, আছে না নেই? হ্যাঁ, তালেবে দুনিয়া। খাওয়াবার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, মুসলমান নিজের জায়গা ভুলে গেলে হবে না, নিজের জায়গা ভুললে চলবে? বলেন না। তালেবে দুনিয়া, যারা দুনিয়া তুনিয়া করে, দুনিয়া তলব করে, খবরদার দুনিয়া তলব করুনি। মুরব্বীর বাপ কোথায় গেল, মুরব্বীর মা কোথায় গেল, মুরব্বীর চাচি কোথায় গেল, দাদু কোথায় গেল? এই বাড়িওয়ালা, হ্যাঁ, বললো 130 বছর, হিসাব হচ্ছিল 130 বছর এক বাড়ি, এই বাড়ি রেখে সেই লোকটা কোথায় গেল যে তৈরি করলো? হ্যাঁ, সারা দুনিয়া খুঁজে পেলো, দেখি আর পাবে? এই কবরে যাও, সব গোরস্থানে আস্থানে সব লাইন দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, তারা এরম এরম করতো, আমার বাড়ি বলতুনি, তোমরা বলুন, আমি বলিনি? আমার পুকুর, আমার বাড়ি, হয়ে গেল। মুসলমান, ওই আমার মধ্যে যদি আখেরাত আখেরাত থাকে, ইনশাআল্লাহ কবর যে দেখে যাও, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমরা সব হই হই করছি দুনিয়া কি হবে, এই কবর জান্নাত, আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ সব কিছু ওখানে আল্লাহ পাক ব্যবস্থা করেছে। মুসলমান, তালেবে দুনিয়া থেকে তালেবে আখেরাত হয়ে যান। ব্যবসা বন্ধ করতে হবে না, যেমন চলছে চলুক। চাকরি ছাড়তে হবে না, যেমন চলছে চলুক। যেমন দুনিয়া হচ্ছে, শুধু আপনার খায়ালের মধ্যে তাবাদলা নিয়ে আসেন কি, আমি দুনিয়া খুঁজছি না, আমি আখেরাত খুঁজছি। ব্যবসাতেও আখেরাত খুঁজছি, জামা পরাতেও আখেরাত খুঁজছি, আমার দেখাতেও আখেরাত খুঁজছি, ধরাতেও আখেরাত খুঁজছি, শোনাতেও আখেরাত খুঁজছি, বলাতে আখেরাত খুঁজছি, দিলে তো ভাবছি আখেরাতে, পেটে খাচ্ছি সেখানেও আখেরাত। প্রতিটা জিনিস আখেরাত খোঁজেন, দেখবেন আমার আল্লাহ তোমার আখেরাত সুন্দর করে দেবে। প্রতিটা জিনিসে যদি দুনিয়া খোঁজো, জামা পরছো লোক যেন ভালো সুন্দর বলে, জামা পরছো, হ্যাঁ, দেখছো তুমি কারোর সামনে এমন করে দাঁড়াচ্ছ, সেখানেও দুনিয়া। হ্যাঁ, ফেসবুকে ফটো পোস্ট করছো, ওখানেও দুনিয়া। দান করছো, ওখানে ফটো তুলে দান করছো, ওখানেও দুনিয়া। সব জায়গায় যদি দুনিয়া 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 তলব করো, আখেরাতে তোমার লেগে কিচ্ছু থাকবে না। বুঝতে পারছেন না? আর যদি সব জায়গায় আখেরাত খোঁজো, দেখবে আল্লাহ আখেরাত তোমার জন্য রেখে দেয়। বেশি ওয়াজ লম্বা চড়া না, সময় সংক্ষেপ। দুটো জিনিস মাথার মধ্যে রাখে, প্রতিটা এই আজকের পর থেকে প্রতিটা কাজ যখনই করবেন আপনারা, যেমন একটা গরুকে বাজার থেকে ঘরে নিয়ে আসা, ঘর থেকে বাজারে নিয়ে যাওয়া, ঘর থেকে জমিতে নিয়ে যাওয়া, ঘর থেকে গোসল করতে নিয়ে যাওয়া, আছে না? খারাপ গরু যেতে চায় না, দড়ি ধরে টানো, আসতে চায় না, পেছনে মারো, যখনই মারো গরু যেতে আরম্ভ করে দেয়। এমনও গরু আছে সে তাও যায় না, সামনে দুটো পা গেড়ে বসে দেয়, যাবুনি, মারছে তাও চুপচাপ দাঁড়িয়ে আছে না নেই বলেন? তখন খাবার ধরতে হয়, খোল ভুসি ধরো, একটু কি বলে খড় ধরো, একটু সবুজ ঘাস ধরো, দেখবে ও যেতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, ছাগলকে দেখবে সামনে একটু ঘাস লেপ্পে লেপ্পে যেচ্ছে, লোভে। ওই রকম দ্বারা আমরা মসজিদে যাই, আমরা, হ্যাঁ, মন চাইছে যে সিনেমা দেখতে, মন চাইছে একটুখানি আমি মদের আড্ডাখানায় যাব, যখনই মন চাইছে মদের আড্ডাখানায় যেতে, ওখান থেকে সরে আসতে হবে। কি করে সরে আসবে? এমনি সরতে পারবে না। তুই বলে যদি ওখানে মদ খাস, আল্লাহ জাহান্নামের খুরাক খাওয়াবে। আর যদি ওখান থেকে দূরে থাকিস, আল্লাহ জান্নাতে দিয়ে সারাবান তহুরা পান করাবে। জেনা করার ইচ্ছা হচ্ছে, যদি জেনা করিস আল্লাহ জাহান্নাম দেবে। জেনা থেকে একটু বেঁচে থাক, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে 70টা হুর দান করে দেবে। লোভ দেখান, লোভ, মানুষের লোভ। এই এখন ঠান্ডার সময়, আজকে ঠান্ডা একটু কম আছে, অনেক কম আছে। এখন কিছুদিন আগে খুব ঠান্ডা পড়েছিল না, আবার ওই কঠিন ঠান্ডাতেও যদি 10টা ছেলে মিলে একসঙ্গে বসে বসে কথা বলতে বলতে হঠাৎ বলে যে পুকুরে ঝাঁপ মারবে 10,000 টাকা দেবো, 10,000 ছাড়েন, 200 টাকা দেবো, 500 টাকা দেবো। এই 500 টাকার লেগেও পুকুরে ঝাঁপ মারার ছেলে আছে না নেই? সে এমনিতে যেতে নয়,
কিসে যে গেল? লোভে। যেমন 500 টাকার লোভে পুকুরে ঝাঁপ মারে, ওরকম জান্নাতের লোক মানুষ সারা রাত জেগে জেগে ইবাদত করে। সোজা হিসাব। সেই লোভ পয়দা করতে হবে। সেই লোভ কি করে পয়দা হবে? সেই লোভটা তখনই পয়দা হবে যখন আপনি সবসময় খায়ালে জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত রেখে দেবেন। কারণ আমরা বিশ্বাস করি মুসলমান